আগামীকাল অর্থাৎ সানডে নাইট বার্সা মাঠে নামবে লা লিগার থার্ড ম্যাচ খেলার জন্য। আহ, বাংলাদেশ সময় দিবাগত রাত 1:30 ম্যাচটা স্টার্ট হবে। আহ, প্রতিপক্ষ যেই হোক তার প্রতি সম্মান আছে, কিন্তু পয়েন্ট ছাড়া কোনো কথা নাই। স্টার্টিংয়ে এই পয়েন্টগুলো নিয়ে নিতে হবে। অর্থাৎ স্টার্টিং যে ম্যাচগুলো আছে একদম শুরুতে, ইতিমধ্যে লা লিগার 2টা ম্যাচ শেষ হয়ে গেছে। 2টা ম্যাচ থেকেই 3-3 করে 6টা পয়েন্ট নিছে। তো আগামীকালকে ম্যাচ আছে, ওইখানে 3টা পয়েন্ট পাওয়ার বিশাল সুযোগ, এবং সুযোগটা অবশ্যই কাজে লাগাতে হবে। আর্জেন্টিনা, সরি, বার্সাকে খুব ভালোভাবেই সতর্কতার সহিত মাঠে নামতে হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। আর ট্রেনিং দেখে যেটা মনে হচ্ছে যে প্লেয়ারসগুলা অনেক বেশি পরিমাণ রিল্যাক্স অবস্থায় আছে। এই জন্য বাড়তি একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে যে গত ম্যাচটা বার্সেলোনা যেইভাবে কামব্যাক করছে ওইটার পরে আগামীকালকে যে ম্যাচটা আসতেছে ওইখানে বার্সা ফ্রেশলি স্টার্ট করতে পারবে, এবং আমার কাছে মনে হয় যে আলাদা রকমের একটা এনার্জি নিয়ে খেলাটা কন্টিনিউ করতে পারবে, যেটা দেখার অপেক্ষায় আছে। এবং স্টার্টিংটা কীরকম হয় না হয় এইটা দেখাটা খুব বেশি পরিমাণ মানে একটা মানে সুন্দর বিষয় হবে যদি পূর্ব প্রত্যাশিত, আমি যেরকম প্রত্যাশা করছিলাম, নিজেদের সবারই তো আলাদা আলাদা একটা প্রত্যাশা থাকে যে এই প্লেয়ারগুলো থাকবে বা এরা থাকবে না, এইরকম তো কথা বলছি আমার পূর্বের ভিডিওগুলোতে। তো ওইখানে আমি বলছি যে এরিক গার্সিয়াকে আমরা গত ম্যাচটাতে রাইট ব্যাক সাইডটাতে দেখছিলাম, কিন্তু তাকে দিয়ে রাইট ব্যাকটা কোনোভাবেই সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব হয় নাই, এবং এটার প্রমাণ মাঠের মধ্যেই পাওয়া গেছে। যখন কুন্দে আসছে তখনই সেটা আবার আগের জায়গায় ফিরে আসছে। তার মানে এই না যে কুন্দে থাকলেই ওই সাইডটা একদম 100% নিরাপদ থাকবে। ওইটা কোনোভাবেই নিশ্চয়তা দেওয়া কোনোভাবেই সম্ভব না। কোনো প্লেয়ারই কোনো পজিশনকে 100% কোনো গ্যারান্টি দিতে পারবে না যে ওই পজিশনটা সে একদম অ্যাকুরেটলি সামাল দিতে পারবে। তো কুন্দে থাকলে আলাদা একটা ভরসা, কারণ এই যে সাইডটা আছে, যে পজিশনটা আছে রাইট ব্যাকের পজিশনটা, এটার সাথে সে মানানসই। সে ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা অর্জন করছে এই পজিশনটাতেই কন্টিনিউ করে করে তার ন্যাশনাল টিমে যথেষ্ট পরিমাণ খেলার অভিজ্ঞতা আছে এই পজিশনে স্টে করেই। বার্সাতেও তো আছে, গত সিজনটাতে সিজনের দিকে খেয়াল করলে সেটা খুব ভালোভাবেই সামনে আসে। তো কুন্দে কুন্দে অবশ্যই ফিট আছে, তাকে ট্রেনিংয়ের মধ্যেও দেখা যাইতেছে কোনো ধরনের সমস্যা নাই। প্রথম 2টা ম্যাচে তাকে স্টার্টিংয়ে পাওয়া যায় নাই, হয়তো এখানে টেকনিক্যাল কোনো ডিসিশন ছিল বা প্ল্যানিংয়ের কোনো অংশ ছিল সেটা মনে করতেছি, যদিও আমার আলাদা একটা চিন্তার জায়গা তৈরি হয় যে কোন দিকে সেল দিয়ে দিবে কি না। তো এই চিন্তাটা আসার পেছনের কারণটা কি আমি সেটাও বলছি। তো আবারও যদি রিকল করি যে তাকে যেহেতু স্টার্টিংয়ে 2টা ম্যাচেই দেয়া হয় নাই, বেঞ্চে রাখা হয়েছে, তো এইটার উপরে বেস করেই একটু অনুমান করতে হয়েছে বা একটু নেগেটিভলি থিঙ্ক করতে হয়েছে যে তাকে সেল করে দিবে কিনা। তো আমার কাছে মনে হয় যে সামনের ম্যাচটাতে অর্থাৎ আগামীকালকের ম্যাচটাতে তাকে স্টার্টিংয়ে পাওয়া যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ তৈরি হবে, এবং সেটা দেখার জন্যই অপেক্ষায় আসি। তাছাড়া অন্যান্য যে প্লেয়ার্সগুলো আছে তারা তো অবশ্যই থাকবে। লেভানডস্কিকে স্টার্টিংয়ে দেখা না যাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছি, কারণ অন্য প্লেয়ার্সরা আছে, তারা ওই জায়গাটা ইতিমধ্যেই তাদের কাছে কোচিং, মানে যেই ধরনের স্টার্টিং 11 সেট করা হচ্ছে বা হয়েছে গত ম্যাচটাতে, তো ওইটা আসলে তো দেখে মনে হচ্ছে যে আগামীকালকের ম্যাচটাতে মানে লেভানডস্কিকে স্টার্টিংয়ে দেখা না যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। আর যদি দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তো আসলে ফেরান তুরেসকে বেঞ্চে রাখতে হবে। আর মার্কোস রাশফোর্ডকে স্টার্টিংয়ে দেখার ইচ্ছা আছে। আমি আশা করব যে সে স্টার্টিংয়ে থাকবে, কোচিং স্টাফরা তার পক্ষেই ডিসিশন নেবেন, যেহেতু সে নতুন আসছে, সদ্য আসছে, তাকে সময় দেওয়া দরকার। গত ম্যাচটাতে আমরা দেখছি যে সে জাস্ট 1 হাফ খেলছে, সেকেন্ড হাফে তাকে আমরা পাই নাই, অর্থাৎ পুরোপুরি পাওয়া যায় নাই, পুরোপুরি ম্যাচে তাকে পাওয়া যায় নাই। তবে একটা ম্যাচ অন্ততপক্ষে তাকে 90 মিনিটস মাঠের মধ্যে দেখাটা খুবই প্রয়োজনীয়, এবং সে যদি ভালো করতে পারে ওই সময়গুলোতে তাহলে তো তার গেম টাইম অবশ্যই বাড়বে। ওইগুলাতে যদি সে ভালো পারফর্ম করতে পারে তাহলে তো তার গেম টাইম আরও বেশি পরিমাণ বৃদ্ধি পাবে, সবাই তার উপরে ভরসা রাখবে, সেটা তো নিঃসন্দেহেই বলা যায়। এবং এটা তো অবশ্যই প্রত্যাশিত বিষয় যে সে একটা ভরসার জায়গা তৈরি করবে, তার উপরে যাতে ভরসা রাখা যায়, লেফট সাইডটা অন্তত পক্ষে সে যাতে যথাযথভাবে সামাল দিতে পারে, ওই বিষয়টা যাতে যে সে যথাযথভাবে করতে পারে, এই ভরসার জায়গাটা যাতে তার মাধ্যমে তৈরি হয়, এটাই হইতেছে তার কাছ থেকে বর্তমান সময়ে অনেক বেশি অনেক বড় একটা মানে প্রত্যাশার জায়গা।
আমার কাছে মনে হয় যে তাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, সে যদি টিম ওয়ার্কটা বুঝতে পারে, কিংবা বার্সা কোন স্টাইলে খেলতে চাইতেছে, কোচিং স্টাফদের কাছ থেকে, বিশেষ করে হ্যান্সি ফ্লিকের কাছ থেকে কী ধরনের ইনস্ট্রাকশন আসতেছে, সে যথাযথভাবে মেনটেন করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে এই টিমের সাথে মানিয়ে নিতে তার এত বেশি পরিমাণ অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে না। কারণ সে যথেষ্ট পরিমাণ এক্সপেরিয়েন্সড একজন প্লেয়ার, তো সে তো প্রুভেন, তাকে নিয়ে তো আলাদাভাবে ওইভাবে কোনো কিছু বলার নাই। সে যদি নিজের মেন্টালিটি, স্ট্রেংথ ওইগুলা ধরে রাখতে পারে, তাহলে রিদমে আসাটা অসুবিধার কারণ হবে না, বরঞ্চ সে আসতে পারবে বলে আমি মনে করতেছি। লামিন ইয়ামাল অবশ্যই থাকবে, সেটা তো বলাই যায়। আর যেহেতু গত ম্যাচটাতে লামিন ইয়ামালকে একদম 90 মিনিটস পাওয়া গেছে, আর একটা গ্যাপ আসিল গত ম্যাচ থেকে সামনের ম্যাচ, দুইটা ম্যাচের মধ্যেই গ্যাপ আছে। যদি কোচিং স্টাফরা বা হ্যান্সি ফ্লিক মনে করেন যে তাকে রেস্ট দেওয়া দরকার, তাহলে সেটার জন্য ডিসিশনে যাবে বার্সেলোনা। আর যদি এখানে তো রেস্টের কিছু নাই, কারণ যথেষ্ট পরিমাণ গ্যাপ ছিল দুইটা ম্যাচের মধ্যে, সে রিকভার করার মতো যথেষ্ট সময় পাইছে এবং এনার্জি আবার গ্যাদার করার সুযোগ ছিল। তো সেজন্য বলা যায় যে লামিন ইয়ামাল থাকার সম্ভাবনা বেশি। পেদ্রিকে অবশ্যই মিডের মধ্যে দেখতে চাইবো, কোনো সন্দেহ নাই, পেদ্রি মিডের মধ্যে থাকবে। তাছাড়া আমি দানি ওলমোকে আগামীকালকের ম্যাচটাতে স্টার্টিংয়ে দেখতে চাই, তবে সে থাকে কি না এটা তো আসলে নিশ্চিতভাবে বলতে পারবো না। আমি জাস্ট প্রেডিকশন করতেছি, কিংবা আমার নিজের এক্সপেকটেশনের জায়গাটা বলতেছি। আমি ওলমোকে স্টার্টিংয়ে দেখতে চাইবো। তো মার্কোস কাসাদোকে আমরা গত ম্যাচটাতে স্টার্টিংয়ে দেখছি, পরে তাকে সাব করা হয়। তো পেদ্রির সাথে যদি দানি ওলমোকে দেয়া যায়, তাহলে সেটা খারাপ হবে বলে আমি মনে করতেছি না। আর রাফিনাকে অবশ্যই রাখতে হবে। রাফিনা যদি অ্যাটাকিং মিড পজিশনটাতে কন্টিনিউ করে গত ম্যাচটার মতো, তাহলে সেটা একটা বিষয় হবে। আর ওই জায়গাটাতে সে আসলে কতটুকু কমফোর্ট হইতেছে না হইতেছে, আগামী ম্যাচটাতে অনেক বেশি পরিমাণ বের হয়ে আসবে যদি সে এই পজিশনটা থেকে স্টার্ট করে। হ্যান্সি ফ্লিক আসলে তাকে নিয়ে কীভাবে ভাবতেছেন পজিশন সংক্রান্ত, সেটা এই মুহূর্তে বলা একটু বেশি কঠিন, কারণ সবেমাত্র ম্যাচ গেছে দুইটাই, কালকে আসতেছে একটা, 3-4টা বা অ্যাটলিস্ট 6 থেকে 7টা ম্যাচ যাওয়ার পরেই বোঝা যাবে যে আসলে এই পজিশনটাতে যদি ওই 6-7টা ম্যাচ একই টানা রাফিনা কন্টিনিউ করে, তাহলে বুঝে যাবে যে এই পজিশনটাতে সে কতটুকু পরিমাণ স্যুট করতেছে। আর তারপরে গিয়ে আসলে একটু স্ট্রংলি কোনো কমেন্ট করা যাবে। এই মুহূর্তে তো আসলে ওইভাবে বলা সম্ভব না। তো আমি চাইবো রাফিনা যদি থাকে তাহলে সেটা ভালো, রাফিনা, পেদ্রি এবং দানিয়েল এই তিনজনকে যদি দেওয়া যায় সেক্ষেত্রে ভালো। আর তো ব্যাক সাইডটা যেরকম আছে সেরকমই থাকবে। কুন্দেকে তো অবশ্যই দেখতে চাই, বালদে তার পজিশনটা যেভাবে সে রান করতেছে সেভাবেই করুক, গোলকিপারে যে ছিল সে তো থাকবে। তো ডিফেন্ডিংয়ের যে জায়গাটা, ওয়ালটা, এখানে রোনাল্ডো আরাউহো আছে, কুবার্সি আছে, এই দুইজনের অনেক বেশি পরিমাণ দায়িত্ব নিয়ে খেলতে হবে। বিশেষ করে রোনাল্ডো আরাউহো, তাকে আরও বেশি পরিমাণ দায়িত্বশীল মানে খেলার যেই মুভমেন্ট ওইগুলা শো করতে হবে। সে একটা ইনজুরি থেকে ফিরে আসছে সেটা আমরা জানি, গত সিজনে সে ধারাবাহিকভাবে ছিল না, সে লম্বা একটা ইনজুরির পরে ফিরে আসছে। তো তার যেমন মানে তাকে যেমন মাঠের মধ্যে থাকতে হবে, ঠিক তেমনি তার দায়িত্বের জায়গাটা আরও বেশি পরিমাণ বেড়ে গেছে, কারণ আমরা ইনিগো মার্তিনেসকে ছেড়ে দিছি বা সে চলে গেছে। তো ওই চলে যাওয়াটা বার্সাকে ভুগাবে কিনা সেটা তো আসলে মানে এই মুহূর্তে বলা যাবে না। তবে ওই জায়গাটা মানে ইনিগো মার্তিনেস চলে যাওয়ার কারণে যেই একটা অভাব সৃষ্টি হয়েছে, ওই অভাবটা যাতে দলের নেতিবাচক কোনো রেজাল্টের কারণ না হয়ে দাঁড়ায়, ওই দিকেই বার্সাকে সবথেকে বেশি মনোযোগ দিতে হবে। সবথেকে বেশি বলতে অনেকগুলা ইম্পর্ট্যান্ট জায়গার মধ্যে একটা এটা, সেটা নিঃসন্দেহেই বলা যায়। আর রোনাল্ডো আরাউহোকে এই দায়িত্বটা নিতে হবে, সেটা অবশ্যই বলতে হবে। আমরা ক্রিস্টানসেনকে গত ম্যাচটাতে দেখছিলাম, ক্রিস্টানসেনের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটির অভাব নেই, যথেষ্ট পরিমাণ টেকনিক্যাল একটা প্লেয়ার। কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন বা কেউ যদি আমাকে বলে যে রোনাল্ডো আরাউহো নাকি ক্রিস্টানসেন, এই দুইজন থেকে কাকে দিয়ে স্টার্ট করানো এই মুহূর্তে দরকার, আমি কিন্তু রোনাল্ডো আরাউহোকেই বেছে নিব। কারণটা হচ্ছে সে যদিও ইনজুরি থেকে ফিরে আসছে, কিন্তু আমার কাছে মনে হয় যে ভরসার জায়গা হিসাবে ইনিগো মার্তিনেস চলে যাওয়ার কারণে ওই জায়গাতে একটা দায়িত্বের যে প্রভাবটা সেটা মানে একটু পরিমাণ বৃদ্ধি পাইছে। এমনিতেই তো আছে, ও একটা ফিট প্লেয়ার চলে গেছে, মানে এই টিমের সাথে তো ফিট প্লেয়ারই ছিল, একটা ফিট প্লেয়ার ছিল ইনিগো মার্তিনেস, ও চলে যাওয়ার কারণে তো আসলে জায়গাটা
মানে বরাট হয় নাই, বরং শূন্য হয়েছে। তো এই যে শূন্য জায়গাটা ফিল আপ করতে হবে, সেই জন্য রুনাল্ডো আরাউখোকে আমি বেছে নিব। তো আপনারা কাকে বেছে নেবেন সেটা অবশ্যই জানাবেন। এটা আপনাদের কাছে জানার বিষয় থাকলো। আর এই তো স্টার্টিংটা এভাবেই দেখতে চাই। আর যদি আম, মানে সাবস্টিটিউটের দিকে নজর দেওয়াটা দরকার হবে। বার্সা গত ম্যাচে আমরা দেখছি যে আগে কনসিড করছে, পরে আবার কামব্যাক করছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আগে স্কোর করাটা দরকার, তাহলে টিম রিল্যাক্সে থাকবে। আর আগে কনসিড করে পরে আবার গোল করে ব্যাক হয়ে আসাটাও কম মানে মানে বাহাদুরির বিষয় না, যেটা আমরা গত ম্যাচে দেখছি। বার্সা এখানে অবশ্যই নিজেদের এলিট মেন্টালিটির প্রমাণ দিছে। তারা যে কত স্ট্রেংথ মেন্টালিটি নিয়ে সেকেন্ড হাফে মাঠে নামছিল সেটা শুরুতেই বোঝা গেছে, এবং এই রিদমটা একদম শেষ পর্যন্ত ধরে রাখছিল, যেটা দেখা গেছে। তো বার্সার যে রিদমটা আছে, যে এনার্জিটা গত ম্যাচে শো করছে সেকেন্ড হাফে, ওই সেকেন্ড হাফের এনার্জিটা সামনের ম্যাচের পুরো 90 মিনিটেই দেখতে চাই। এবং স্টার্টিংটা আমি যেভাবে বললাম আমার প্রত্যাশা যেটা ছিল সেটা তো আমি শেয়ার করছি, আপনাদেরটা আমার সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।